তো আজকে রান্নাবান্না কী করছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে বেগুন আলু আর শুটকি দিয়ে রান্না করা হয়ে গেছে। তো তারপর হচ্ছে এখানে টাকি মাছের ভুনা করে নিতে আসছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সারাদিন আমার গলাটা ভালোই ছিল, কণ্ঠটা। তো আমি একটু ভিডিওতে ভয়েস দিলেই তখন শুরু হয়ে যায় আমার কণ্ঠ একটু অন্যরকম হয়ে, মনে হয় কি ভাঙে গেছে কণ্ঠ, এরকম। আসলে কণ্ঠ আমার ঠিকই আছে। তো বয়স দিতে আসলে এই অবস্থা হয়ে যায়, ভয়ে নাকি কী সে বুঝি না। তো যাই হোক, এখন এই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এইটুক তরকারি আর কি আমার জন্য। আমার কাছে ভালো লাগে টাকি মাছের তরকারিটা, শুধু ভোনা ভালো লাগে, কোনো তরকারি দিয়ে রান্না করলে অতটা ভালো লাগে না। আর টাকি মাছ নিয়ে আসছিলাম, পরে আমার হাজব্যান্ড বলছিল একটু ভর্তা বানাইও, তো কয়েক পিস রেখে দিয়েছিলাম, পরে বানাবো। আর এই তো তরকারিটা হওয়ার পর আমি আবার এখন ভাজিটা বসাই দিলাম। ওই একই কড়াই থেকে তরকারিটা নামিয়ে মানে একটা বাটিতে রাখলাম, তারপর কড়াইটা ধুয়ে এই কড়াইতে ভাজি বসাই দিছি। এখন আর কি ইচ্ছা হয় না যে আবারও নতুন আরেকটা কড়াই নামিয়ে ভাজি করি, এই আর কি। তো যাই হোক, এটা তেলের কড়াই, এটা দিয়ে ভাজি করলে ভালো হয়। তারপরে এই যে এখন আর কি ভাজিটা বসিয়ে দিয়ে আমি আমার কিছু থালা বাসন আছে এগুলো ধুয়ে নেব। আর এখনও যারা আমার ভিডিওতে আর কি লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ মনে করে লাইকটি দিয়ে যাবেন। আর সাবস্ক্রাইব যারা করেননি, তো সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন। আপনারা কিন্তু অনেকে আমার ভিডিও দেখেন, হয়তো বা ভুলে যান লাইক দিতে, প্লিজ মনে করে লাইকটি দিয়ে যাবেন। তো এই তো এখন আর কি থালা বাসন ছিল কিছুটা, ধুয়ে নিতে আসি। তো রান্নাবান্না শুরুতেই কয়েকটা ছিল, ওগুলো সব ধোয়া শেষ। এখন আবার এই যে রান্না শেষে আবার কিছু থালা বাসন নোংরা হয়েছে, এগুলো ধুয়ে নিব। তারপর চুলাটা আর কি মুছে নিতে হবে। তো আমি রান্না বসিয়ে দিয়ে মাঝে মাঝে ভেবে চুলা মুছে ফেলি সাথে সাথে। আর আমার এই চুলাটা না অনেক ভালো, যখন মানে গরম অবস্থা থাকলেও আমি মুছে ফেলি, তখন আর কি কিছুই হয় না। অন্যান্য চুলা দেখি কি যে গরম অবস্থা মানে মুছতে গেলে না ফাইটা যায়। তো ওই হিসাবে আমি আর কি বললাম যে আমার চুলাটা অনেক ভালো পড়ছে, গরম থাকা অবস্থা মোছা যায়, ফাটে না। এখন একটা সুতি কাপড় দিয়ে পানিটা ভালোভাবে আর কি মুছে নিব। চুলাটা আমার অনেক বছরই হয়েছে, প্রায় পাঁচ বছর তো হবেই, 5-6 বছর হয়ে গেছে। তারপর এখনও আর কি অনেক ভালোই আছে চুলাটা। চুলাটা অনেক ভালো পড়ছে, কেনার সময় বুঝতে পারলাম যে ব্যবহার করে ভালোই পড়ছে। তো আশা করি চুলাটা আরও কয়েক বছর যাবে, এই আর কি। এক হাতে জিনিস ব্যবহার করলে ভালোই আর কি যায়, যে কোনো জিনিস। আর এই যে চুলায় রান্না করার সময় যে চারপাশে আর কি তেলে ছিটা পড়ছিল, তো এই জন্য আর কি টাইলসগুলো মুছে নিতে আসছিলাম। আজকে আবার এই যে জানলার গ্রিলগুলো না আমি মানে বিম সাবান দিয়ে ছোবা দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করছি, তাই একটু দেখাচ্ছিলাম। তখন আর কি আমি ভিডিও করতে পারিনি, হাতে ধনিয়া পাতা লাগানো ছিল। তো তো যাই হোক, এখন এই যে কত সুন্দর আর কি পরিষ্কার হয়ে গেছে। আর ওই যে রান্নাঘরের জানলার গ্লাসটাও ভালো মানে ভালো করে পরিষ্কার করে নিলাম। কয়েকদিন পর পরে এগুলো পরিষ্কার করি, কিন্তু আজকে 1 সপ্তাহ ধরে ধরাই হয় নাই। তা আজকে পরিষ্কার করার পর আর কি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, মিষ্টি কুমড়া ভাজিটাও কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিব। তো আমার এই যে রান্নাবান্না কিন্তু শেষ, চুলাটা মোছা হয়ে গেল। আর হচ্ছে আমাদের বিড়ালের জন্য চিকেন দিলাম, চিকেনের সিদ্ধ হচ্ছে 3 পিস দিলাম, বেশি একটা এখন খায় না, কম করে দিলাম। আর এই যে রান্নাটা আমার ফুলকপি তরকারিটা কিন্তু শুরুতেই আর কি বললাম যে আগে 1 পদ রান্না হয়ে গেছিলো। তো এখন এই তো 4 পদ আজকে রান্না করলাম। আর এই যে ভাত। তো এখন আমি আর কি একটু খাওয়া দাওয়া করবো, আমি আর হচ্ছে তন্নি। তো তন্নিকে নিয়ে আমি খাওয়ার জন্য বসে পড়লাম। তো আমি আমার টাকি মাছের তরকারি নিলাম, আর হচ্ছে একটু বেগুন তরকারি। আজকে আবার একটু বাইরে যাব, এর জন্য তাড়াহুড়া করে কাজগুলো শেষ করলাম। আরও কিছু কাজ করছিলাম, তো এগুলো আর কি দেখাতে পারিনি। আজকে অনেক কাজই করা হয়েছে, আর আসলে কি ভিডিও কলে কাজকর্ম দেরি হয়ে যায়, তাই আমি সবগুলা ভিডিও করিনি, দেখাইতে পারিনি, এই আর কি। তো যাই হোক, আমি এই তো খাওয়া শুরু করে দিলাম। আর তন্নিকে বললাম তুমিও খাও। তো তন্নি বলতেছিল ভাতটা ওকে একটু মাখিয়ে দিতে, তোর ভাতটা আমি একটু মাখিয়ে দিব।
তন্নি গোসল করে আসছে, চুলগুলো এখনও ভিজা। ওরা গোসল একটু দেরি করেই করে, এখন কিন্তু প্রায় 3টার মতন বেজে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম। এখন এই যে কয়েকটা প্লেট হয়েছে, এগুলো এখন ধুয়ে নিব। ধুয়ে টুয়ে তারপর আর কি বাইরে যাব। আজকে আবার ময়লা এলা আসে নাই, তো ময়লা অনেক হয়ে গেছে। তো প্লেটগুলো ধুয়ে তারপর আর কি একটু পানি ঝরার জন্য রেখে দিব। ময়লা আসে নাই, তো তো ওই জন্য আর কি বেশি দেখা যাচ্ছে ময়লা। কালকেও নাই, আজকে আবার আসে নাই, কী হয়েছে কি জানে। তো যাই হোক, এখন প্লেটগুলো ভালোভাবে ধুয়ে টুয়ে আর কি রেখে যাব। এই যে প্লেট ধোয়া শেষ। এখন আমি একটু আবার বাইরে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি করতেছিলাম। 4টা বেজে যাচ্ছে। রান্না বান্নাও আজকে দেরি করে আর কি, রান্না করতে করতে 3টা বাজে, খেতে খেতে 3:30টার মতন। এখন তো দিন ছোট, সময় শেষ হয়ে যায়। তো এই তো আমি এখন আর কি বাইরে যাচ্ছিলাম, এই যে তন্নিকে নিয়ে। তো বাইরে থেকে আবার সন্ধ্যার দিকে চলে আসবো। তো এই যে তন্নি বলতেছে আমার সাথেও যাবে, তন্নিকে নিয়ে বের হলাম। তো আমি বাইরে থেকে তারপর আর কি চলে আসলাম সন্ধ্যার দিকে। এসে তন্নি বলতেছিল আজকে কলা দিয়ে পিঠা বানাতে, তো 2টা কলা ছিল, কলা দিয়ে আমি একটু বড়া পিঠা বানিয়ে নিয়ে যাচ্ছিলাম। ওরা মিষ্টি জিনিস থেকে মানে ঝাল জিনিসই পছন্দ করে বেশি। বড়া বানানোর পর 2-1 পিস খাওয়া হয়েছে, বেশি খায় নাই। যেভাবে বলছিল মনে করলাম তো অনেক খাবে, কিন্তু 2-1 পিস খেয়ে আর খায় নাই। এখন ঝাল দিয়ে কিছু বানিয়ে দিতাম, তাহলে আর কি শেষ হয়ে যেত। এই আর কি অবস্থা। তো যাই হোক, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ মনে করে লাইকটি দিয়ে যাবেন, আবারও বললাম। তো এই যে পিঠাগুলো সুন্দর করে আমি বানিয়ে নিতেছি। এখানে কলা দিলাম আর হচ্ছে গুঁড়া দুধ, তারপর হচ্ছে একটু লিকুইড দুধ দিয়ে আর কি পিঠা বানিয়ে নিচ্ছে। এখন আর হাতে ধরতে ইচ্ছা করতেছিল না, তাই চামচ দিয়ে আর কি দিয়ে দিতেছি পিঠাগুলো। যাই হোক, এখন ভিডিওটি রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।